ওটস বেশ কিছু ক্ষেত্রে উপকারী হওয়ায় ভাত রুটির পরিবর্তে কিন্তু অনেকে ওটস খেয়ে থাকেন। সকালেও খেতে পারে, বিকালেও খায়, অনেকেই কিন্তু খেয়ে থাকে। বিশেষ করে সকালের খাবারে তো ওটসকে অনেকেই পছন্দ করে। যারা হাই ব্লাড প্রেশারে নাজেহাল তারা কিন্তু ওটস মিস করবেন না। আর ডায়াবেটিস পেশেন্টদের বলছি ওটস খেতে পারে। আর ওজন কমানোর জন্য ওটস তো দারুণ উপকারী। তাহলে দেখে নেওয়া যাক আজকের আমি ওটসের রেসিপিটা কিভাবে করি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার। নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরানো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা আমি ওটস দিয়ে একটা রেসিপি করবো, দারুণ মজার একটা রেসিপি। তো আজকের রেসিপিটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে দেখুন আজকের রেসিপি। তো এখানে আমি 200 গ্রাম প্যাকেটের ওটস নিয়েছি। এখানে এই ওটসের দাম হচ্ছে 40 টাকা। তো আর নিয়েছি 1 কাপ দুধ আর 2টো কলা। তো দেখুন আমি কিভাবে করি ওটসের রেসিপিটা। প্রথমে কড়াইটাকে আমি একটু গরম করে নিব। তাই দেখুন, তো এবার প্যাকেটটা কেটে নিলাম আর এখান থেকে ওটস নিয়ে নেব। তো এই চামচের আমি 3 চামচ ওটস নিয়ে নেব। তা শুকনো খোলায় ওটসটাকে একটু টেলে নিতে হবে। দেখুন একটু কাছের থেকে দেখাই ওটসটা কেমন। তো বন্ধুরা এই চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে শুকনো খোলায় এটাকে 2 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে হালকা একটু টেলে নিব। কিন্তু এই সময় আঁচটাকে লো ফ্লেমে রাখবো। তো টেলে নেওয়া হয়েছে। এবার এখানে আমি জ্বালিয়ে রাখা 1 কাপ দুধ নিয়েছিলাম, তো দুধটা দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম। তো দুধটা দিয়ে আমি ওটসের সঙ্গে একটু মিশিয়ে নিব। দেখুন চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু ওটসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব বেশি একটা জাল দিতে লাগে না। ওটস সাধারণত 2 থেকে 3 মিনিটের মতন জ্বালিয়ে নিলেই কিন্তু ওটস রেডি। তাই দেখুন, আর ডায়াবেটিস পেশেন্টের জন্য এখানে চিনি ব্যবহার না করলেও হবে। দেখুন, তো চিনিটা আমি স্কিপ করেছি, চিনিটা আমি দিইনি কিন্তু। তো নামিয়ে নিলাম, দেখুন একটা প্লেটে নামিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটা পাকা কলা। তো পাকা কলার বেদানা, তো কলাটাকে আমি একটা চাকু দিয়ে পিস পিস করে একটু কেটে নিলাম। তাই দেখুন, তো কলাটাকে আমি একটু এই ছোটো ফ্রিজের পাশ দিয়ে একটু সাজিয়ে দেব। তো এটা একদম ডায়াবেটিস পেশেন্টের জন্য একদম পারফেক্ট একটা খাবার কিন্তু বন্ধুরা। কোনো রকম চিনি ব্যবহার করিনি কিন্তু আমি। তো আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। তো আমি চিনিটা স্কিপ করেছি, চিনিটা আমি দিইনি। আর নিয়েছি কিছুটা কাঠবাদাম। এই দেখুন বন্ধুরা, তো কিছুটা কাঠবাদাম পাশ থেকে দিয়ে দিব। এই দেখুন, আর এখানে কাঠবাদামটা দেওয়ার পরে কিছুটা বেদানা নিয়েছিলাম, বেদানাগুলোকে উপর থেকে একটু ছড়িয়ে দিতে হবে। তো দেখতে থাকুন, এই দেখুন কিছুটা বেদানা নিয়েছি। তো বেদানাগুলো উপর থেকে আমি একটু একটা একটা করে চারিপাশ দিয়ে একটু দিয়ে দেব। তো 2টো কলা নিয়েছিলাম। তা ডায়াবেটিসের পেশেন্টের জন্য একদম পারফেক্ট। একটা কলা খায় নিয়ম, একটা কলার হাফ খেতে হয়। তো এখানে ছোট কলা, তাই আমি একটা কলাই নিলাম। এই দেখুন কেমন হয়েছে আমার ওটসের রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমার ওটসের রেসিপিটা কেমন হয়েছে। তো আপনাদের একটা কমেন্টে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দেয় বন্ধুরা। ভালো হোক মন্দ হোক কমেন্ট তো করবেন, কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই কেমন হয়েছে ওটসের রেসিপি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।